আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের চাঁদপুরের একটা বিখ্যাত মাছের রেসিপি শেয়ার করব। কে কি মাছটা চিনেন জানি না। এই মাছটা আমাদের চাঁদপুরের অনেক বেশি আমরা পছন্দ করি। ইলিশ মাছের মতো টেস্ট, ইলিশ মাছের পরে এই মাছটা। এটা অবশ্য কাঁচা মাছ দেখছি যে মাছটা কাইটা কুইটা পরিষ্কার করে নিয়েছে। এটা চেওয়া মাছ, খুবই মোটা মোটা ছিল মাছগুলি, খুব ভালো। এই মাছটা বোনা করলে অসাধারণ মজা। তো চলেন কীভাবে আজকে বোনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে রাইস কুকার রান্না করবো, আবার গ্যাস থাকছে না, আবার গ্যাসের সমস্যা। এখন রাইস দিয়ে সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে তারপরে এটা রান্না করবো। এটা হ্যাঁ নরম, এটা বেশি না রান্না করলে মাছটা গলে যায়, সেই জন্য বেশি বেশি সময় রান্না করা যাবে না। আমি মশলাটা সব কিছু দিয়ে একসঙ্গে কষিয়ে তারপরে দিয়ে দিই। এখানে পেঁয়াজ দিয়ে বেশি করে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজগুলি সব দিই। দেওয়ার পরে চামচ দিয়ে এই যে এখানে রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আমার চামচটা একটু বড়। একটু যে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। সব মশলা দিয়ে, আর এই মাছের একটা জিনিস মজা, সেটা আপনাদের কাছে দেখাইতেছি। এটা হলো এই মাছের কলিজাটা। এই মাছের কলিজা মানে এটা তো অনেক তেল, এই মাছটার কলিজাটা মাছের সাথে দিয়ে রান্না করলে বেশি মজা হয়। মাছগুলি ভুল করছি, 1 কেজি নিয়ে আসছি, 2 কেজি নিয়ে আসতাম। বাসায় দিয়ে দেখি মাছটা আসলে অনেক তাজা টাটকা, মানে মাছটা যদি নরম হইতো তাহলে কলিজাটা একদম গলে পচে যায়, কিন্তু এটা পচে নেই, জ্যান্ত না মাছটা, কিন্তু মাছটা তাজা। এই কলিজাটা একদম ফ্রেশ তাজা আছে। তো এটাও মাছের সাথে দিয়ে আমি রান্না করবো। কলিজাটাকে পেঁয়াজ মরিচের সাথে কষায় নেব। লবণ দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, পরিমাণ মতো জিরার গুঁড়া। এখন সব কিছু দিয়ে এটা কষায় নেব। সাথে এই যে মাছের কলিজাটাও দিয়ে দিচ্ছি, কলিজাটা এটার সাথে কষাই নিই, তারপরে মাছটা দেব। এই মাছটা এত মজার একটা মাছ, যারা অবশ্য না খান, আমার চিটাগাংয়ের মানুষ এটা খায় না। এই মাছটা যারা না খেয়েছেন তারা আসলে বুঝতে পারবে না, তবে এই সিজনে এটা বাজারে পাওয়া যায়। আমি সেদিন দেখছি যে একটা ট্রলারে একদম লাফানো চেওয়া মাছ, লাফানোটা তো আরো বেশি মজা। তারপরে এটাও মজা লাগবে কারণ এই মাছটা পচা না, মরা জ্যান্ত না, কিন্তু তাজা টাটকা। পেঁয়াজগুলি দিয়ে দিব, কখন রান্না করবো শুধু দিয়ে দিই। এই পেঁয়াজ কটা এটাও আছে, কটাও দিয়ে দিই, কারণ মাছটা বোনা, এটা পেঁয়াজ বেশি মজা লাগে। মশলাটা ভালোভাবে কষুক। কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে এই যে মাছগুলি একে একে আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, দ্রুত নাড়াচাড়া করে দিতে হবে মাছগুলি, কারণ এটা বেশি নাড়া দেওয়া যাবে না। এই যে কাঁচা অবস্থায় মাছ যা নাড়া দিছি, আর মাছটা একটু নাড়াচাড়া করা যাবে না,